10:6 নাই, বাট 5:3 আছে, ওটা দিবা। আর রূপকার নাম কামরুল হাসান, এটা আমরা জানি যে জাতীয় পতাকা কামরুল হাসান। ওকে, রূপকার বাট প্রথম নকশা করেছিলেন শিব নারায়ণ দাস। ওই যে শুরুতে দেখবে একটা পতাকা ছিল আমাদের, সেটার পতাকার মাঝখানে একটা তোমার জাতীয় আমাদের দেশের মানচিত্র আঁকা ছিল, ওইটা ডিজাইন করেছিল কে? শিবনারায়ণ দাস। আর ফাইনালি ওটাকে বাদ দিয়ে নেক্সট ডিজাইন করেছিল কে? ফাইনাল যে আউটপুটটা সেটা হচ্ছে কে? কামরুল হাসান। ওকে, এটা হচ্ছে উত্তোলন করা হয় কত তারিখ? এটাও আসে 2 মার্চ 1971 সালে। 2 মার্চ 1971। এই 2 মার্চকে বলা হয় পতাকা দিবস। যদি আসে পতাকা দিবস কবে? 2 মার্চ। ওকে, শেষ সাল তো আসবে না, যদি আসে কত সালে উত্তোলন করা, দেন 1971 সালে। তার মানে বাংলাদেশের জাতীয় পতাকা অনুপাত 10:6। 10:6 না থাকলে 5:3, একই তো। আর জাতীয় পতাকার উপকার বা ডিজাইনার কামরুল হাসান। ওকে, বর্তমানে যেটা আছে। আর একেবারে প্রথম কে করেছিল? শিব নারায়ণ দাস। ওকে, ভুল করা যাবে না এখানে। এরপরে বাংলাদেশের বৃহত্তম নদী কোনটা? মেঘনা, এটা আমরা জানি। শুধু বৃহত্তম না, এটা হলো দৈর্ঘ্য প্রস্থ গভীরতায় দেশের বৃহত্তম নদী মেঘনা। যদি আসে সবচেয়ে গভীরতম নদী মেঘনা, সবচেয়ে প্রশস্ততম নদী মেঘনা, সবচেয়ে লম্বা নদী দৈর্ঘ্যতে বড় মেঘনা। আর বৃহত্তম মানে সবগুলোতে বড় হলো অবশ্যই বৃহত্তম তো হবেই। আর কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? এখানে আসলে নাই, কারণ তুলা চাষে সবচেয়ে বেশি কোন জেলা হতো? ঝিনাইদহ। ওকে, যাই হোক, এটা চেঞ্জ হয় টাইম টু টাইম, এটা আপাতত রিসেন্টলি আমরা যেটা সেটা জানবো। আর ইউরিয়া সারের কাঁচামাল আমরা সবাই জানি, সেটা হচ্ছে অ্যামোনিয়া, রাইট? আমরা সেটাই কেমিস্ট্রি থেকেই পড়েছি। অ্যামোনিয়া থেকে কী করা হয়? ইউরিয়া তৈরি করা হয়। বাসস একটি কি? বাসসের পুনরূপ থেকে আমরা জানি বাংলাদেশ সংবাদ সংস্থা, মানে এটা একটা কি? সংবাদ সংস্থার নাম। বাসসের পুনরূপে কি? বাংলাদেশ সংবাদ সংস্থা। ওকে, আর বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে? 14 ডিসেম্বর, কারণ 1971 সালে 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়। ওকে, এরপর দেখো, বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? শাল আসলেই ভাওয়াল ও মধুপুরের বনভূমি, ভালো করে পড়বা। এইটা কোন জেলায়, এটাও তোমাকে পড়তে হবে, যে ভাওয়াল ও মধুপুর একটা তো আমরা জানি, ভাওয়াল মধুপুর গাজীপুর টাঙ্গাইলে আছে, টাঙ্গাইল মধুপুর গ্রামে একটা উপজেলায় আছে। ভাওয়াল কোথায়? গাজীপুরে এবং ময়মনসিংহ, এই 3 জেলা মিলে এটা আছে। ওকে, শাল বৃক্ষের জন্য বিখ্যাত কোন বনভূমি? ভাওয়াল ও মধুপুরের বনভূমি। এখন এই ভাওয়াল এবং মধুপুর বনভূমি কোন জেলায় আছে? গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায়। ওকে, এরপরে এটা দরকার নাই। হরিপুরে তেল আবিষ্কৃত হয় কত সালে? 1986 সালে। এটা একটু ভালো করে মনে রাখতে হবে যে বাংলাদেশের যে পূর্বাঞ্চলে সিলেট জেলাটা আছে, ওই সিলেট জেলার থেকে 24 কিলোমিটার দূরে গোনাইঘাট উপজেলায় হরিপুরে বাংলাদেশের প্রধান তেল ক্ষেত্রটি অবস্থিত। এটা 1986 সালে এটা আবিষ্কৃত হয় এবং খনন করা হয়, এবং হরিপুরে বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1955 সালে। ওকে, খননকৃত সপ্তম কূপে, মানে অনেকগুলো কূপ পাইতে পাইতে মানে সপ্তম কূপে তেলটা পাইছে। ওকে, মিশুক এর স্থপতিকে? মুস্তফা মনোয়ার, এটা আমরা জানি সবাই। মিশুক স্থপতি মুস্তফা মনোয়ার। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? পাট ফরিদপুর, এটা আসলে চেঞ্জ হয় না কখনো, মনে হচ্ছে ফরিদপুরে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হচ্ছে। আর বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত? এটা আসলে চেঞ্জ হয়, সাম্প্রতিক থেকে আমরা এটা দেখে নেব। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? এইটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, অর্থনৈতিক এবং রাজনৈতিক। ওকে, অর্থনৈতিক হচ্ছে 200 নটিক্যাল মাইল, আর রাজনৈতিক সমুদ্র সীমা মাত্র 12 নটিক্যাল মাইল। এটা তো আমরা ধরো মাইলে জানলাম, কিলোমিটারে কিন্তু আসতে পারে। তার মানে অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল বা 370 কিলোমিটার।
আর রাজনীতিটা কম, বাট ফিনান্সিয়াল মানে অর্থনৈতিকটা অনেক বেশি। রাজনৈতিকটা হচ্ছে 12 নটিক্যাল মাইল অথবা 22, একটু ভালো করে মনে রাখতে হবে। মস্তানগড় কোন নদীতে অবস্থিত? করো তো। মস্তানগড় কোন জেলায়? আমরা সবাই জানি বগুড়া জেলা। আর এর পূর্ব নাম কি ছিল? পুণ্ডনগর। মস্তানগড়ের নাম কি ছিল? পুণ্ডনগর। এবং এই মস্তানগড় কোন জেলায়? বগুড়া জেলায়। কোন নদীর তীরে? করতোয়া নদীর তীরে। ওকে। ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য কি? অল্পজনীয় ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা, এটা আমরা জানি। বিকেএসপি এটা হচ্ছে একটা ক্রিয়া, অবশ্যই তোমরা সবাই জানো, এটা খেলাধুলার জন্য এটা করা হয়। এবং এর নাম বিকেএসপি কত সালে রাখা হয় বা কত সালে এটা তোমার প্রতিষ্ঠা করা হয়? 1986 সালে। এটা কিন্তু ম্যাটের একটা প্রশ্ন, যে বিকেএসপি 1986 সালে। মা এবং মণি হচ্ছে কি একটা ক্রিয়া প্রতিযোগিতার নাম। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল, সেটা সবাই জানো। বরিশালের বর্তমান পূর্ব নাম কি ছিল? চন্দ্রদ্বীপ। আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA এর সদর দপ্তর কোথায়? ভিয়েনা। ওকে। IAEA এর সদর দপ্তর কোথায়? ভিয়েনাতে। ভিয়েনা আবার কার রাজধানী? অস্ট্রিয়ার রাজধানী। বলতে পারবা যে হিটলার কোন দেশে জন্মগ্রহণ করেছিল? হিটলারকে তো আমরা চিনি, সে হলো জার্মানি দিয়ে বেশি চিনি, রাইট? জার্মানিতে সে রাজত্ব করছে, অনেক কাহিনী করছে, বাট তার জন্মস্থান কিন্তু কোথায়? অস্ট্রিয়াতে। ওকে। জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে কি? ডায়েট। জাপানে কী করে? প্রচুর ডায়েট করে, মনে রাখো, তাই হবে। আমেরিকাকে পৃথিবী থেকে পৃথিবীতে হবে না, আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। এটা মরাকার সুবিধা হচ্ছে কেমনে মরাকবা, সেটা হচ্ছে আমেরিকার সাথে এশিয়া, মানে আমাদের এশিয়া মহাদেশ থেকে আমেরিকা। মনে করবো এশিয়া থেকে আমেরিকাতে যাওয়া অনেক বোরিং। ওকে, বোরিং লাগে, ভালো লাগে না এশিয়া থেকে আমেরিকা গেলে, বা আমেরিকা থেকে এশিয়াতে আসতে ভালো লাগে না, পৃথক করছে মানে বোরিং লাগে। মনে রাখবা যে আমেরিকা থেকে এশিয়াতে আসতে কি বোরিং তো লাগবেই, যে এত সুন্দর একটা দেশ থেকে সব ফালতু একটা দেশে আসবে। আরও যদি কিছু পড়তে চাও, যেমন ফ্লোরিডা প্রণালী কিউবাকে ফ্লোরিডা থেকে পৃথক করেছে। এবং খুবই একটা গুরুত্বপূর্ণ প্রণালী, সেটা হচ্ছে পক প্রণালী। পক প্রণালী কী করছে? শ্রীলঙ্কাকে ভারত থেকে পৃথক করেছে, মানে ভারত কী করছে? পাক করছে শ্রীলঙ্কাকে। আর জিব্রাল্টার প্রণালী স্পেনকে মরক্কো থেকে পৃথক করেছে। শুধু স্পেনকে মরক্কো থেকে না, এখানে আরেকটা বড় প্রশ্ন আছে, সেটা হচ্ছে ইউরোপ থেকে আফ্রিকা মহাদেশ বা আফ্রিকা এবং ইউরোপ মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। ওকে। তারিক বিন জিয়াদের নাম অনুযায়ী পরবর্তীতে এটা মানে চেঞ্জ হইতে, মানে এটা নাম বিকৃতি করতে করতে ওরা জিব্রাল্টার বানায় রাখছে এখন। ওকে। তার মানে স্পেন থেকে মরক্কোকে পৃথক করেছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। অথবা ইউরোপ মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। এটা কিন্তু কয়েকভাবে আসতে পারে, মহাদেশও দিতে পারে, দেশও দিতে পারে। ওকে। আর পক প্রণালী শ্রীলঙ্কাকে ভারত থেকে। আর আমেরিকা থেকে এশিয়াতে আসা কি? বোরিং লাগে, বিরক্ত লাগে, অবশ্যই লাগবে। আমেরিকার মতো সুন্দর দেশ থেকে এশিয়ার মতো একটা গরিব মহাদেশে আসতে বোরিং লাগবেই, তার মানে বোরিং থেকে বেরিং প্রণালী। ওকে। এরপরে সাউথ কমিশনের চেয়ারম্যান, এটা বাদ, ওই সময়ের প্রশ্ন ছিল। আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কবে? 5 জুন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতিসংঘ দিবস 24 অক্টোবর, কারণ 1945 সালের 24 অক্টোবর কী হয়েছে? জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। নামিবিয়ার রাজধানীর নাম কি? উইন্ডহুক। নামিবিয়ার রাজধানীর নাম হচ্ছে উইন্ডহুক। প্রিটোরিয়া দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী। নামিবিয়ার রাজধানী উইন্ডহুক। কারাভু এবং কোঠিপা নামে বিশ্বের কোনো রাজধানী নেই। প্রিটোরিয়া দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী, মানে সাউথ আফ্রিকার প্রশাসনিক রাজধানীর নাম কি? প্রিটোরিয়া। মিল আছে না নামের সাথে? ঠিকই, প্রশাসনিক প্রিটোরিয়া। কার? সাউথ আফ্রিকার বা দক্ষিণ আফ্রিকার। ওকে।
কেপ অফ গুড হোপ, কেপ অফ গুড হোপটা কোথায়? সাউথ আফ্রিকাতে আছে, সেটা আমরা পরে পাবো। শুরু করবো কেপ অফ গুড হোপ, যাই হোক না যাই পরে পাবো আমরা ইনশাল্লাহ। ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে অবশ্যই বিনা সুদে। ওকে, ওডার্নিস নদী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পূর্ব জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে সীমানা নির্ধারক। পূর্ব জার্মানি, আগে কিন্তু জার্মানি দুইটা ভাগ ছিল, পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি, বাট পরবর্তীতে মাঝখানের ওই লাইন ধ্বংস করে একসাথে হয়ে গেছে। ওকে, তার মানে পূর্ব জার্মানি যেহেতু আগে অনেক আগে ছিল নদীটা, পূর্ব জার্মানি, হ্যাঁ নদীটা না আগে ভাগ ছিল, সেটা হলো পূর্ব জার্মানি অথবা জার্মানি। তার মানে পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমানা নির্ধারক নদীটার নাম কি? ওডার্নিস নদী। ওডার্নিস নদী থেকে এখানে আমরা একটা জিনিস জানবো যে ওডার্নিস লাইন নামে যে লাইন আছে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে সীমানা নিরূপণে এটা ইউজ হয়। ওকে, এরপরে সিগফ্রিড লাইন অনেক, আচ্ছা এগুলো পরে আমরা পাবো। ম্যাজিনো লাইন পড়ে ফেলি আমরা। জার্মানি কর্তৃক জার্মানি এবং ফ্রান্স সীমান্তে সুরক্ষিত সীমারেখার নাম হচ্ছে সিগফ্রিড লাইন। এটা কি করছে? জার্মানি এই লাইনটা দিচ্ছে জার্মানি এবং ফ্রান্সের মধ্যে সীমানা সুরক্ষিত রাখার জন্য। সে লাইনের নাম হচ্ছে সিগফ্রিড লাইন। এবং ফ্রান্স কর্তৃক জার্মানি এবং ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত লাইনের নাম হচ্ছে ম্যাজিনো লাইন। এখন এই ম্যাজিনো লাইন এবং সিগফ্রিড লাইন দুইটাই কিন্তু হচ্ছে কোথায়? জার্মানি এবং ফ্রান্সের মধ্যে। এখন কে কোন সীমানাটা দিছে? জার্মানি বানাইছে হচ্ছে কোনটা? সিগফ্রিড, আর ফ্রান্স ম্যাজিনো। ওকে, জার্মানি দিছে হচ্ছে কোনটা? সিগফ্রিড, জার্মানি সিগফ্রিড, জার্সি, এটা সে দিছে বা জাস্ট। তার মানে ফ্রান্স দিছে ম্যাজিনো লাইন। হারারের পূর্ব নাম কি? সলসবেরি, এটা আমরা জানি। ফর্মোজা হলো তাইওয়ানের রাজধানীর পুরাতন নাম। উত্তর ওডেশা জাম্বিয়া, দক্ষিণ ওডেশা জিম্বাবুয়ের পুরাতন নাম। আর পেট্রোগ্রাড লেনিনগ্রাডের পুরো নাম বা পুরাতন নাম। পেট্রোগ্রাড লেনিনগ্রাদের পুরাতন নাম। তার মানে হারারের পুরাতন নাম কি? সলসবেরি। পবিত্র ভূমি কোনটিকে বলা হয়? জেরুজালেম, এটা আমরা জানি। তিনটা ধর্মেরই একটা পবিত্র স্থান। এডেন কোন দেশের সমুদ্র বন্দর? ইয়েমেন। এডেন হচ্ছে ইয়েমেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখতে হবে এটা। এডেন হচ্ছে কি? ইয়েমেনের সমুদ্র বন্দর। মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে রুপাইয়া, নট রুপি, রুপাইয়া। ওকে, কিন্তু দেখো ভারত, পাকিস্তান এবং নেপালের মুদ্রার নাম হচ্ছে রুপি, এবং মালদ্বীপ ও ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপাইয়া। মালদ্বীপ কিন্তু জাস্ট একটা দেশ, মানে প্রচুর দ্বীপ রাষ্ট্র। ওকে, সরি মালদ্বীপ না, ইন্দোনেশিয়া। তেমন আমরা জানলাম ইন্দোনেশিয়া এবং মালদ্বীপের মুদ্রার নাম রুপাইয়া। আর আমাদের ভারত, আমাদের পাকিস্তান, আমাদের নেপাল, এই তিন চাকার কাছাকাছি যারা আছে এদের মুদ্রার নাম হচ্ছে কি? রুপি। আর মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, কানাডা সব মুদ্রার নাম ডলার। আর যুক্তরাজ্য, লেবানন, সিরিয়া, সুদানের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড। যুক্তরাজ্য মনে রাখো পাউন্ড, পাশাপাশি সিরিয়াও মনে রাখো। ওকে, এটা বাদ। আফটা বলতে কি বোঝায়? আফটার পূর্ব নাম হচ্ছে এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, এর আফটা। ওকে, এটি তার মানে যদি ট্রেড মানে কি? বাণিজ্যিক গোষ্ঠী। দেখো 1992 সালে 28 জানুয়ারি সিঙ্গাপুরে এটি স্বাক্ষরিত হয়। মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন অনেক দেশ আছে সদস্য। কয়টা? 10টা দেশের সদস্য। তবে যাই হোক মনে রাখো আফটার ফ্রি মানে অ্যাব্রিভিয়েশন হচ্ছে এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। এর মেম্বার কয়টা? 10টা। ওকে, এটা এখন খুব বেশি রিলেভেন্ট নাই। আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতাকে? পল সি হ্যারিস, মানে পল হ্যারিস। আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা হচ্ছে পল হ্যারিস বা পল হ্যারিস। এটা 1905 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা হচ্ছে পল পি হ্যারিস।
চালের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ওকে, চালের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। এখন 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত, এগুলো তো আমাদের দরকার নেই।